আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই প্রোগ্রামটা আমি সারা জীবন মনে রাখবো। বিশ্বাস করেন, বৃষ্টিতে ভিজে আমাদের পুরো বেহাল অবস্থা। মানে ভাতের প্লেটে বৃষ্টি পানি পড়ে গেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, শুরু থেকে শুরু করি। আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েন। তো এদিকে আমি রেডি হয়ে গেছি। আর আজকে চোখগুলো একটু টানা টানা করছে, কারণ আমার হাজব্যান্ড আমার টানা টানা চোখ খুব ভালোবাসে। ইস, কি যে একটা শব্দ। তো যাই হোক, দেন ফুল রেডি হয়ে গেছি। দেন আমি রেডি হয়েছি, আমার ছেলে মেয়ে দুটোকে রেডি করেছি। বাট তোমাদের ভাই এখনও বাসায় না, সে একটু বাইরে গেছে। আসলে তারপর আমরা যাবো। বাট বাইরে ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা মেঘলা। এই সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আছে, খুব পরিমাণে বাতাস। তো যাই হোক, আমার মেয়েটাও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগতেছে। আমার সব থেকে কাছের একটা মানুষ, আমার প্রিন্সেস, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে গেছি। এখানে মা মেয়ে এখন ঢং ঢং করতেছি, কারণ আমরা তো ভাই মেয়েদের জন্মগত ওই ঢঙের অভ্যাস। তো যাই হোক, দেখো আমরা এখন রেডি হয়ে বসে আছি তোমাদের ভাইয়ের জন্য। এদিকে তো বাইরে ঝুম পরিমাণে বৃষ্টি। বৃষ্টি হয় হয় না, হয় হয় না, এরকম একটা অবস্থা। তারপরে কি, আমার মেয়েটা ঘুমাইছে, তো ভাবলাম যেহেতু যাইতেছি দেরি কইরা, তো কয়েকটা রিলস বানাই, কয়েকটা শর্ট ভিডিও করি। তো যেগুলো পরবর্তী আমি বয়েসে তোমার সাথে শেয়ার করতে পারবো। তো এখানে ফোন নিয়ে শুধু ঢং ঢং করতেছিলাম। আর মেয়ে আমার ঘুমাইছিল। মেয়ে ঘুমাতে ওঠার পরে তারপরে গেলাম বাইরে। এই বুঝি একটা বৃষ্টি আসলো মা, একটা জোরে বৃষ্টি আসলো। আমি ঘুম থেকে উঠে নিয়ে এসি। বাবা কই যাও তুমি? কই যাও মাম? ভাবছিলাম পুরো ফ্যামিলি আমরা এক টেবিলে বসবো, কিন্তু এত পরিমাণের লোকজন ছিল যে যেখানে পাইছি আমরা বসে পড়ছি। বাট এদিকে নাইমের সাথে আমি দুষ্টামি করতেছিলাম যে তুমি আমাদের সাথে, মানে আমাদের আগে খাইতে বসে পড়ছো। আর দেখো এদিকে কী পরিমাণে বৃষ্টি, মানে যাতে একটা অবস্থা। এক একজনের, মানে এই সামনে যে আপুটাকে দেখতেছো তার প্লেটের মধ্যে এখন বৃষ্টি পানি পড়ে গেছে। সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিল। বাট সবাই আনন্দ করছে। বাট বৃষ্টি না আসলে একটু বেশি ভালো হইতো, কিন্তু আজকে বৃষ্টিটা আসলে সব কিছু একেবারে মাটি মাটি করে দিচ্ছে। বাট আমি তো খুব আনন্দ করছি, কারণ আমি সাজুগুজু করে যদি ঢং ঢং না করি, যেটা আমার ভালো লাগে না। তো দেখি আমরা 3 বোন একসাথে হয়েছি। দেখো কীভাবে ওই যে চোখের পলকে 3টা বোন বড় হয়ে গেলাম। আমার ছেলে মেয়ে এখন বড় হয়ে যেতেছে। আমি বড়, প্লাস নাদিয়াও বিয়ে হয়ে গেলো। আর হয়তো 5-10 না, অ্যাকচুয়ালি 4-5 বছর পর সাদিয়াকেও দিয়ে দিত বিয়ে। তো যাই হোক, 3 বোন এখন যায়। তারপর ছিল যেমন 3 বোন 3 বাড়িতে। এদিকে আমার মেয়ে খুব পরিমাণে কান্না করতেছিল, এত জ্যাম জীবন মনে রাখবো। পুরো বৃষ্টিতে ভিজা যা একটা অবস্থা। তারপরে ভাই কোনো মতো একটু খাইতে পারছি। কী যে একটা অবস্থা। তো আশা করলাম আমাদের বাড়ির ছাদের উপরে কয়েকটা ছবি তোলার জন্য, কারণ একটা ছবি তুলতে পারি নাই। আর ওই যে আমার ক্যামেরাম্যান ফোকাস করো। কি রে ভাই, সন্ধ্যা সাবধানে উঠিস। পানি কিন্তু পিছলে পড়বি। ওরে, আমার সবই ভালো লাগে, সেরে বেশি বিরক্ত লাগে। দেখো কি একটা অবস্থা। আরে বোন, আমরা গেছি, ধাম করে বৃষ্টি পানিগুলো পড়ছে। তোর বাড়িতে কিছু খাইতেই পারে নাই। এখন কি সুন্দর বাতাস, আর তখন যেই পরিমাণে রোদ, ওই যে হরজ যাইতেছে। তো যাই হোক, বৃষ্টি পরে কিন্তু ওয়েদারটা বা কত সুন্দর লাগতেছে না? আমি এখানে কয়েকটা ছবি তুলবো, আর খুব সুন্দর ঠান্ডা বাতাস। আমি 24 ঘন্টা 7 ঘন্টা ঘুমাই। আর উপরে যাবো চলে তোর আইতে করলো খেটা করি আমার। এই দেখো গাছে আমরা হয়েছে। আমার কতগুলো ফুলও ফুটছে। হ্যাঁ, কিরে গাছে আমরা হয়েছে? এটা কি লজ্জাপতি গাছ রে? আমি প্রথম ভাবছি লজ্জাপতি গাছ। লজ্জাবতী আসলে আমরা লজ্জাপতি করি। আমরা বলি লজ্জাবতী। খারাপ, দেখো এখানে পেয়ারা গাছ আছে। এই দেখো পেয়ারা উঠছে। পেয়ারা হয়েছে? হ্যাঁ, পেয়ারা ছিলাম। পেয়ারা মালিক কই? পেয়ারা মালিক, পেয়ারা ছিলাম। পার্সেল করে বানাবি? ডেলিভারি চার্জ কত? ফ্রি? হরজত বাই বাই। দেখ দেখ, এই যে এই গাছটা দেখছো? গাছটা, হ্যাঁ এই ফুল গাছটা, এই গাছ আমার শখ। আমার অনেক। হ্যাঁ সুন্দর না? এরকম একটা গাছে না লাগা ছাদের উপরে। এবার তোকে বাইতে পড়বো। তো কয়েকটা ছবি তুলছি, আর একটা মনের মতন হয় নাই, মানে ওইটার একটু কাইটা কুইটা লইতে হইব। তো যাই হোক, আমি আর ব্লগটা বেশি বড় করবো না, কারণ অলরেডি অনেকক্ষণ গল্প করে আমরা রাখবো না। ভাই কোনো জায়গাতে শান্তি নাই। এই বাপের বাড়ির ছাদ, প্লাস ওই যে শ্বশুর বাড়ির ছাদ, ওই যে আমার চাচা শ্বশুর বাড়ির ছাদ। তো দেখা ওই যে মানে নিউ কালার যে ইয়েটা, হ্যাঁ সব হইলো পাশাপাশি কাছাকাছি। প্লাস এখান থেকে আবার আমাদের দোকান দেখা যায়। মানে ওখান থেকে ভিডিও করে আমার, মানে যদি আব্বু দেখে বা যদি উপরে ওঠে, মানে যদি এখানে এসে বসি না, আব্বু ক্যাচামা শুরু করে দিব। তোর আবার কার বাড়িতে মন ছিল? হ্যাঁ, তো কাকরে
তো যাই হোক, আমি আর বেশি বক বক করলাম না, ভিডিওটা বেশি বড় করলাম না। সো আমাকে কেমন লাগছে অবশ্যই তো কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।